এই অদ্ভুত যাত্রাপথে আপনাদের স্বাগত জানাই। এটি এমন এক যাত্রা যা আপনার অন্য সব যাত্রা থেকে পৃথক। এই যাত্রা আপনাদের এক অদ্ভুত জ্ঞানের অনুভূতি এনে দেবে। আপনাদের আগের সমস্ত যাত্রা এই পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কয়েকজন বিশেষ ব্যক্তি চাঁদে পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু এটি এমন এক যাত্রা যাকে এই দুনিয়ার কোনো সীমায় বেঁধে রাখতে পারে না। এটি এমন এক যাত্রা যে এক মুহূর্তে আপনাকে আপনার ভেতর আত্মার কাছে নিয়ে যাবে, আবার পর মুহূর্তে এই বিশাল জগৎ পেরিয়ে ষষ্ঠ মহাতত্ত্বে নিয়ে যাবে। এই অভিযান আপনাকে সম্পূর্ণতার রাস্তায় নিয়ে যাবে। এই রাস্তায় আপনি এমন এক যুগপুরুষের সাক্ষাৎ পাবেন, যিনি এই পথে চলে সম্পূর্ণতা প্রাপ্ত করার প্রথম ব্যক্তি। এই পথে চলে আপনি অবিনাশী জ্ঞানরত্ন পাবেন, যা পথপ্রদর্শকের কাজ করবে। আপনি রাজযোগের শিক্ষাও পাবেন, যে শিক্ষা আপনাকে এই পথে চলতে সক্ষম করবে। আপনি সেই সংস্থার পরিচয়ও পেয়ে যাবেন, যেখান থেকে এই পথের শুভ সূচনা। আসুন আপনাদের আরো একবার এই অদ্ভুত যাত্রাপথে স্বাগত জানাই। এই অদ্ভুত যাত্রায় পাওয়া যাবে এক দুর্লভ জীবনদায়িনী সঞ্জীবনী সুধা, যা মানবতার অমৃত। গত ২৫০০ বছরের মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে এমন সব স্ত্রী আর পুরুষ ব্যক্তিত্বের সাক্ষাৎ পাওয়া যাবে, যারা তাদের সময় নিজেদের জন্য জায়গা বানিয়ে নিয়েছিলেন। নিজেদের বাণী আর কর্মের ভিত্তিতে তাদের ব্যক্তিত্বের ছাপ ইতিহাসের পাতায় রেখে গেছেন। এদের মধ্যে রাজ পরিবারের এমন শাসক আছেন, যার রাজ্য অনেক শতক ধরে চলেছে। এমন ধর্মগুরুও আছেন, যারা অনেককে প্রভাবিত করে ভক্তির পথও দেখিয়েছেন। অনেক চিন্তাশীল ব্যক্তিত্ব ছিলেন, যারা নিজের গবেষণা দ্বারা মানুষের জীবনশৈলীতে আমূল পরিবর্তন করেছেন আর মানবতার চেহারা পাল্টে দিয়েছেন। এমন অনেক নেতাও আছেন, যারা হিংসাত্মক বা অহিংস আন্দোলন শুরু করেন। তারা সবাই নিজের নিজের মাপকাঠিতে অতুলনীয় ছিলেন, কিন্তু এদের মধ্যে কেউই সম্পূর্ণ ছিলেন না। পরবর্তীকালে যেমন যেমন সময় স্রোত এগিয়ে চলল, বিগত ৬৫ বছর ধরে এক অতি ভাগ্যশালী আত্মার একটি ছোট দল এমন এক ব্যক্তির জীবন খুব কাছ থেকে দেখেছেন, যিনি সম্পূর্ণতার প্রত্যক্ষ রূপ ছিলেন। তিনি এমনই এক মহান ব্যক্তিত্ব, যিনি তার শরীর, মন আর ভাবনা চিন্তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে নিজের শ্রেষ্ঠ ভাগ্য নিজের হাতে রচনা করেছেন। তিনি এমন এক ধর্মাত্মা ছিলেন, যিনি শিখিয়েছেন যে প্রকৃত ধর্ম হচ্ছে বিশ্বপ্রেম আর সৌভ্রাতৃত্ব। আর এই শিক্ষাকে তিনি প্রত্যেক সংকল্প, বাণী আর কর্মতে দেখিয়েছেন। তিনি এমনই এক নেতা ছিলেন যে তিনি এক আধ্যাত্মিক বিপ্লব জাগিয়ে তোলেন। ফলত সংস্থাটি সারা বিশ্বে মহিলা দ্বারা পরিচালিত সবচাইতে বড় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করল।
এটা কোনো আশ্চর্য বিষয় নয় যে স্বয়ং ভগবান তাকে সাকার মাধ্যম বানিয়ে তার দ্বারা অনেক জিজ্ঞাসু আত্মাকে এই বিশ্বের অনৈতিক প্রভাব থেকে মুক্ত হওয়ার শিক্ষা প্রদান করেছেন। সেই জন্য ভগবান তার নাম পরিবর্তন করে প্রজাপিতা ব্রহ্মা রেখেছেন। তিনি এই সাকারী জগতের সব মানব আত্মার অলৌকিক পিতা আর সব মহান আত্মার আদিদেব। ব্রহ্মা স্বয়ং সম্পূর্ণ হয়ে অন্যের জন্য এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত হন, যাতে এই অভিযোগ কেউ না করতে পারে যে সম্পূর্ণতা প্রাপ্ত করা অসম্ভব। তিনি নিজের কর্ম দিয়ে এমন অনুপম ছাপ রেখে গেছেন যা সব মানুষ গ্রহণ করতে পারে। যদিও আজকের ইতিহাসে তার নাম লেখা হয়নি, কিন্তু তার মহানতা অদূর ভবিষ্যতে তার সন্তান দ্বারা প্রত্যক্ষ হবে। তারা নিজের পিতাকে চিনতে পেরে তাকে অনুকরণ করছে। আসুন তাঁরই পথ অনুসরণ করে তাঁর মহানতার এক ঝলক দেখার প্রয়াস করি। সাল, যা ভবিষ্যতে খুবই মহত্বপূর্ণ প্রমাণ হবে, কেননা এই বছর এমন এক বালকের জন্ম হয়েছে যিনি এমন এক অভিযান শুরু করে ভবিষ্যতে সারা বিশ্বের ইতিহাসের ধারা পাল্টে দেবেন। এমন দিব্য জ্যোতি দেখা যেত যা শুধুমাত্র দেবদূতের কথা স্মরণ করিয়ে দিত। ছেলেবেলায় তিনি খুবই সুন্দর, আজ্ঞাকারী আর পড়াশোনায় মেধাবী ছিলেন, আর খুবই সাধারণ জীবন কাটাতেন। এই সব গুণের জন্য সবাই তাকে পছন্দ করত। ভগবান বিষ্ণুতে ছিল তার অচল ভক্তি। নিয়মিত তিনি তার পূজাও করতেন। ছোটবেলাতেই তার মাতা প্রয়াত হন, আর যৌবনে ওনার পিতৃদেব দীর্ঘ রোগ ভোগের পর দেহ ত্যাগ করেন। পিতাজির মৃত্যুর পর তিনি নিজের ভাইয়ের সবজির দোকানে কাজ শুরু করেন। কিন্তু তার ব্যবসা করার পদ্ধতি তার ভাইয়ের পছন্দ হয়নি, আর তারা দুজন আলাদা হয়ে গেলেন। এর ফলে তিনি তার নিজের ব্যবসা আলাদা করে শুরু করেন। কিছুদিন বাদে তিনি বোম্বাই আসেন। সেখানে তিনি জহুরির কাজ শেখেন। তার সততা, তীক্ষ্ণ বুদ্ধি আর অক্লান্ত পরিশ্রমের জন্য অল্প সময়ের মধ্যেই তিনি একজন প্রসিদ্ধ জহুরি হয়ে ওঠেন। তার গ্রাহকদের মধ্যে অনেক রাজা মহারাজা, সেই সময়কার ব্রিটিশ ভাইসরয়, নেপালের রাজপরিবার, উদয়পুরের মহারাজা, এইরূপ নামি দামি ব্যক্তি ছিলেন। অন্য ব্যাপারীদের অলংকার আদি নিজেদের আপনজনেদের কাছে রাখতে হতো। সেই সব রাজপরিবারের মহিলা আর মহারানীদের মধ্যে
তার জন্য এমনই নিঃসন্দেহ নিষ্ঠা ছিল যে তিনি সোজা মহিলাদের অন্দরমহলে প্রবেশ করতে পারতেন। নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পর লেখরাজের বিবাহ যশোদা নামক এক কন্যার সাথে হল, যিনি লেখরাজ্যকে সর্বতোভাবে সহায়তা করেছেন। সময় কাটতে লাগলো, লেখরাজ্যের পরিবারও বাড়তে থাকল। তার পরিবারের সব সদস্য আদর করে তাকে দাদা বলে ডাকতেন, আর তার সংস্পর্শে আসা সবাইকে লেখরাজ্যে ভালোবাসা আর সম্মান দিতেন। দাদা লেখরাজ্যে খুবই দয়ালু আর মহান দাতা ছিলেন। গরিব আর অভাবী লোকেদের মোটা অঙ্কের দানও দিতেন। দাদা মহিলাদের পুরুষদের মতো সম্মানও দিতেন। একবার তার এক চিত্রকার বন্ধু তাকে এক ছবি উপহার দিলেন, যাতে দেখানো ছিল দেবী লক্ষ্মী শ্রী বিষ্ণুর পা টিপে দিচ্ছেন। দাদার সেই ছবি পছন্দ হয়নি। তিনি তার বন্ধুকে ছবি পাল্টাতে পরামর্শ দিলেন আর বললেন তিনি যেন দেবী লক্ষ্মী আর শ্রী বিষ্ণুকে সমান মর্যাদা দেন। সেই সময় দাদা একজন খুবই ধনবান ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি স্বার্থপর ছিলেন না। তার হৃদয়ে প্রত্যেক আত্মার প্রতি ভালোবাসা আর দয়া ছিল। তিনি বিশেষ সময় বের করে সমুদ্রের তীরে যেতেন আর সেখানে নিরালায় বসে বিশ্বের সব আত্মার কল্যাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তার 60 বছর বয়সে তিনি এমন এক পরিকল্পনা করেন যে আর 4 বছরের জন্য তিনি কর্মে লিপ্ত থাকবেন, যতক্ষণ না তিনি আর্থিক দৃষ্টিতে স্বতন্ত্র হন। কিন্তু বলা হয় মানুষ ভাবে এক আর ভগবানের ইচ্ছা অন্য কিছু। এই নিয়মে দাদার মন এই পার্থিব দুনিয়া থেকে সরে যেতে থাকে। তিনি অন্তর্মুখিতার অনুভব করতে থাকেন আর নির্জনে বসে থাকতে আনন্দ পেতে থাকেন। একদিন যখন দাদা তার বোম্বাইয়ের বাড়িতে ধার্মিক আলোচনা শুনছিলেন, তখন তিনি এক অদ্ভুত নির্জনতা অনুভব করলেন। এক অদ্ভুত আধ্যাত্মিকতার ঘোরে তিনি ডুবে যেতে থাকেন। তিনি তার দেহের অস্তিত্ব ভুলে গেলেন। সেই অবস্থাতে তার ভগবান বিষ্ণুর প্রথম দিব্য সাক্ষাৎকার হয়। দাদা যখন এই কথা তার গুরুজিকে বললেন, তখন গুরুজির চেহারা আর হাবভাব দেখে তার মনে হলো যে তিনি এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণরূপে অনভিজ্ঞ, আর এই রূপ সাক্ষাৎকার করানো তার ক্ষমতার বাইরে। সেই মুহূর্ত থেকে তার বিশ্বাস হয়ে গেল যে এই সাক্ষাৎ করানো একমাত্র পরমাত্মার বা ঈশ্বরেরই কাজ। কিছুদিন পর দাদা তখন বেনারসে। সেখানে তিনি তার মিত্রর বাড়িতে ছিলেন। ওখানেই সেই দিনগুলিতে দাদার নিরাকার পরমাণু, তখন আণবিক বোমা কিংবা হাইড্রোজেন বোমা তৈরি হয়নি, বরং এর উপর প্রয়াস চলছিল। দাদা এও দেখেছিলেন যে বিশ্বের বিনাশ প্রাকৃতিক কারণে, যেমন জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, মুষলধারায় বৃষ্টি, বিরাট মাত্রায় ভূমিকম্প, জাতিদাঙ্গা ইত্যাদিতে হচ্ছে, আর মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। বিনাশের সাক্ষাৎকার যখন এইভাবে হলো, তার নিজের ব্যবসায় দাদার কোনো উৎসাহ রইল না। তিনি তার অংশীদার থেকে নিজেকে আলাদা করে নিলেন। এরপর তার এক আত্মীয় মূলচাঁদের মৃত্যুর পর মূলচাঁদের মৃত্যুর অন্তিম অবস্থার সাক্ষাৎকার হল। দাদা দেখলেন
যে আত্মা শরীর ছাড়বার সময় ভ্রুকুটি থেকে বের হয়ে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত, আবার সেখান থেকে আত্মা ভ্রুকুটি আসার পর শরীর ছেড়ে চলে গেল। এই সব সাক্ষাৎকারের পর 1 সপ্তাহ পর দাদার আর তারাও সেই একই কথা বলেন। এই সব সাক্ষাৎকার হওয়ার পর দাদার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। সবাই অনুভব করেন যে দাদা আর আগের মতো নেই, আর তিনিও এই শারীরিক অস্তিত্ব থেকে দূরে থাকতে লাগলেন। একদিন যখন তার গুরু ধার্মিক আলোচনা করছিলেন, দাদা মাঝখান থেকে উঠে পাশের ঘরে চলে যান। দাদাকে এইভাবে চলে যেতে দেখে ওনার পুত্রবধূ, যিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনিও দাদার পিছনে পিছনে গেলেন। তিনি দেখলেন দাদাজির চোখ দুটো লাল হয়ে গেছে, যেন ভেতর থেকে কোনো লাল আলো আসছিল। আমি শিব, আমি শিব, আমি জ্যোতিস্বর, আমি শিব, আমি শিব। এরপর দাদাজি চোখ বন্ধ করে ফেললেন। যখন দাদাজি চোখ খুললেন তখন বললেন, ওখানে আলো ছিল, ওখানে কোনো এক শক্তি ছিল, সে এক নতুন জগৎ যেখানে দিব্যতা ছিল, আর ওখানে সবাই খুশি ছিল, ওখানে সবার কাছে অনেক সম্পত্তি ছিল, শান্তি আর সমৃদ্ধি ছিল। তারপর সেই জ্যোতি আর শক্তি বলল, তোমাকে এরকম এক নতুন জগৎ বানাতে হবে। এরপর দাদাজির বিশ্বাস হয়ে গেল যে তিনি স্বয়ং নিরাকার শিব পরমাত্মা ছিলেন, যিনি নিজের পরিচয় তাকে দিয়েছেন, আর পুরনো অপবিত্র জগতের বিনাশের পর এক নতুন পবিত্র সুবর্ণ জগতের স্থাপনার জন্য দাদাকেই নিজের মাধ্যম বানিয়েছেন। তাড়াতাড়ি এই খবর ছড়িয়ে পড়ল, আর দাদার আত্মীয় স্বজন দাদার ঘরে জ্ঞান শোনার জন্য আসতে লাগল। দাদার প্রতিবেশীদেরও শ্রীকৃষ্ণ, পুরনো জগতের বিনাশ আর নতুন সুবর্ণ জগতের স্থাপনার সাক্ষাৎকার হতে থাকল। খুব তাড়াতাড়ি জীবনে ধারণ করে ওম মণ্ডলী মহিলাদের উপর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা অত্যাচার কুরীতি বন্ধ করে দিল। সেখানে বিত্তশালী ঘর থেকে আসা অনেক মহিলা, যারা শৌখিন বেশভূষা পরতেন, তারা এখন সাদা সিধে কাপড় পরেন। সেজন্য ওম মণ্ডলীর প্রতি সম্মান বেড়ে গেল, আর অনেকেই তাদের নিজেদের কন্যা আর মহিলাদের এই মণ্ডলীর পবিত্র সৎসঙ্গে পাঠাতে লাগলেন। এই সৎসঙ্গে আসা বোনে
ধীরে এই সৎসঙ্গ বড় হল আর রূপান্তরিত হল ওম দেবী নিবাসী স্কুলে। বাবা রাধেকে এই স্কুলের মুখ্য প্রশাসক রূপে নিযুক্ত করেন আর এর সাথে সাথে এক ব্যবস্থাপকীয় সমিতিও গঠন করেন। ব্রহ্মা বাবা নিজের সমস্ত বিষয় এবং সম্পত্তি সংস্থাকে চালাবার জন্য এই সমিতির হাতে ন্যস্ত করেন। যখন সংস্থা বড় হতে থাকল, তখন সমাজের কিছু অংশ ওম মণ্ডলীর বিরোধিতা করতে লাগল। ওম মণ্ডলীর বিস্তারকে রুখে দিতে যথাসম্ভব প্রয়াস করতে লাগল। এই সংস্থায় আসতেন এমন মহিলা এবং কন্যাদের শারীরিক যন্ত্রণা দিয়ে তারা জবরদস্তি আটকে দেওয়ার চেষ্টা করে। তারা ওম নিবাসে পাথর ছড়ল, ঘেরাও করল, আগুন লাগাবারও চেষ্টা করল, এমনকি কোর্টে গিয়ে ওম মণ্ডলীর বিরুদ্ধে মামলা দায়ের করল। মামলাতে আদালত ওম মণ্ডলীর পক্ষে রায় দিল। অবশ্য তার প্রধান কৃতিত্ব সাক্ষী হিসেবে মাম্মার বয়ান। পরমাত্মার আজ্ঞানুসারে 1950 সালে ওম মণ্ডলী তার 400 বিদ্যার্থীদের নিয়ে করাচি থেকে মাউন্ট আবুতে স্থানান্তরিত হল। ওম মণ্ডলীর নাম পরিবর্তন করে হল প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যার মুখ্যালয় পাণ্ডব ভবন। এইখানেই ব্রহ্মা বাবা নিরন্তর পুরুষার্থ আর সম্পূর্ণতা পাওয়ার জন্য তার শেষ জীবন কাটালেন। বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার পর কিছু সময় আর্থিক টানাটানির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু নৈতিকতার বিশাল মূর্তি ব্রহ্মা বাবা এই সমস্যার মাঝেও নিজের কোনো নৈতিক সিদ্ধান্ত উল্লঙ্ঘন করেননি। ব্রহ্মা বাবা এক মহান প্রশাসক ছিলেন, আর তার শাসন করার পদ্ধতির ভিত্তি ছিল প্রত্যেক মানুষের জন্য ভালোবাসা আর সম্মান, আর উদ্দেশ্য ছিল মানবতার সেবা। আধ্যাত্মিক পরিবর্তনের কাজে ব্রহ্মা বাবা অক্লান্ত পরিশ্রম করেন। 80 বছর বয়সেও নিজের আরাম ত্যাগ করে সর্বদাই তিনি ঈশ্বরীয় কার্য সম্পূর্ণ করার জন্য দীর্ঘ অক্লান্ত উৎসাহ দেখিয়েছেন। যখন ঈশ্বরীয় সেবাতে তীব্রতা এসে গিয়েছিল, তখন বাবার এই অনুভূতি হতে থাকল যে জীবনের সম্পূর্ণ স্থিতির প্রাপ্তি তার শীঘ্রই হতে যাচ্ছে। 18 জানুয়ারি 1969 রাতে তিনি যে শেষ আধ্যাত্মিক আলোচনা করেছেন, তাতে বাবা বলেছেন, বাচ্চে, নিরাকারী, নির্বিকারী আর নিরহংকারী হও। বাবা বললেন যে নিজেকে নিরাকারী আত্মিক স্থিতিতে স্থিত করো, সব বিকার, অহংকার আর দেহ অভিমানকে ত্যাগ করো। রাতের আলোচনার একটু বাদে বাবা এই নশ্বর দেহ ত্যাগ করেন। সম্পূর্ণ দায়িত্ব তিনি দাদি মনমোহিনীজি আর দাদি প্রকাশমণিজিকে সঁপে দেন, যাতে তারা এই ঈশ্বরীয় সেবার বিশাল ক্ষেত্রে আরো অনুভবী হতে পারেন। যে সন্তানদের আর সংস্থার সাথে তার এত বছর ধরে নিকট সম্বন্ধ ছিল, এই সবকে ছেড়ে যাবার সময়ও তিনি ছিলেন একেবারে নির্বিকার। এই ছিল তার ভালোবাসা আর বৈরাগ্যের ভারসাম্যের প্রমাণ। শরীরের বন্ধনে থাকা অবস্থায় যে কাজ করার কথা ছিল তা সম্পন্ন করে এখন বাবা উচ্চ আকারী স্থিতিতে স্থিত হয়ে গেলেন।
বাবা এখন দেবদূত হয়ে গেলেন আর সেবা করার জন্য বহুগুণ ক্ষমতা সম্পন্ন হলেন। দেবদূতের জগৎ থেকে সেই দেবদূত